দানবের সর্দার সুলতান ভাই, আপনাকে ডাকতেছি। আপনি যেখানেই থাকেন সুলতান ভাই, আপনাকে ডাকতেছি। আপনি যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর সাথে জিকির করে অতি দ্রুত হাজির হন। হে আল্লাহ, তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছে? দানবের সর্দার সুলতান আসছে। জি সুলতান ভাই, ভালো আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক ভাই, সে চট্টগ্রাম থাকে, চট্টগ্রাম বউবাজার। সে অনেক দিন ধরে শত্রু তারে ঝামেলা করতেছে। তার কাজের মধ্যে শত্রু বাধা দেয়। সে যে কাজগুলো করে এই কাজগুলোর মধ্যে বাধা দেয় এবং তার লোকজন শত্রু কবিরাজের মাধ্যমে ধরায় নিয়ে যায়। শত্রু কবিরাজ দিলে তার ক্ষতি করে, তার ফ্যামিলির ক্ষতি করে এবং তার ঝামেলা করে। বুঝতে পারছেন? জি। আমি নাম ঠিকানা দিতেছি। ভাইটার নাম আসিফুল ইসলাম শাওন, বাবা ওহিদুল, মা লাকি আক্তার। ঠিকানা চট্টগ্রাম বউবাজার। আসিফুল ইসলাম শাওন, বাবা ওহিদুল, ঠিকানা চট্টগ্রাম বউবাজার। তো দেখেন তো, সে হাজার হাজার বছরের বয়সের দানব নিতে চাইতেছে। তার কাছে থাকবে কিনা, কিংবা সে তারে দিয়ে কাজ বাজ করতে পারবে কিনা। জি। থাকবে হুজুর। থাকবে? জি। আচ্ছা, সে এর আগে আমার কাছে লোক নিয়েছিল। সেই লোকগুলা কি কোনো জায়গায় বন্দী আছে কিনা দেখেন তো। কোনো কবিরাজে বন্দি করছে কিনা, কিংবা তার কাছে আছে না কোনো জায়গায় বন্দি আছে। হুজুর, জি, লোক তো তার কাছে আছে হুজুর। জি। লোক আছে। জি হুজুর। তো এই লোকের সাথে হাজার হাজার বয়স দেখে দানবের সর্দার দিবেন। আমি লোক হাসিল করে রাখছি, ওনারা বাধ্য করে দিবেন এবং সে যাতে এই সর্দারের মাধ্যমে, দানবের সর্দারের মাধ্যমে তার ফুল ফ্যামিলির চিকিৎসা করতে পারে। তার শত্রু যে সমস্ত কবিরাজের মাধ্যমে ক্ষতি করা, এই ক্ষতিগুলো যাতে কাটতে পারে এবং উল্টা তার শত্রুর শাস্তি দিতে পারে। এইভাবে একজন, এই যে হাজার হাজার বয়স আছে, এই দানবটা দিয়ে দেন এখানে, বাধ্য কইরা দানবটা ওখানে দেন। জি হুজুর, বাধ্য করে দেওয়া হয়েছে হুজুর। তার নাম দানব রেজাউল করিম। রাজাউল করিম। জি, রেজাউল করিম। আর এই দানবের সর্দার হ্যাঁ, দানবের সর্দার এবং সে মুসলিম। মুসলিম। জি হুজুর। ওনার বয়স অনেক বছর হুজুর। হাজার হাজার বছর। জি। আচ্ছা ঠিক আছে, বয়সটা পরিপূর্ণভাবে বইলে দিছি না, অনেক লোক আছে ঝামেলা করতে পারে, এই জন্য বলা হয় নাই। আচ্ছা, ইয়া আসিফুল ইসলাম শাওন ভাই এবং তার বাবা ওহিদুল, মা লাকি আক্তার, তাদের উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা দেখেন তো। জি হুজুর।
ক্ষয়ক্ষতি থাকলে কাটাই দেন। হুজুর চালান আছে। চালান আছে? জি হুজুর চালান আছে, জাদু আছে, আইনতি বন্ধ করা আছে। তাহলে এই যে লোকগুলা দিছেন জি হুজুর। তারে বইলে দেন এই কাজগুলো করে দিতে। তার এখানে আগে তান্ত্রিক জিন ছিল, ওই লোকজন যারা আছে ওদেরকে বইলে দেন এই কাজগুলো করে দেওয়ার জন্য। আর আয় উন্নতি বন্ধক যেটা, এটা যাতে কইলে দেয় এবং আয় উন্নতি হওয়ার তদবির করে দেয়। আর ওদেরকে বলবেন যে সমস্যা থাকে কেন, জি ওদেরকে বইলে দেন। আর আসিফুল ইসলাম ভাই, আপনি প্রতিদিন এই লোকগুলো ডাকবেন, ডাইকে আপনি হুকুম দেবেন কাজ করে দেওয়ার জন্য। কারণ ওদেরকে হুকুম না দিলে এরা কাজ করে না, ওদেরকে ডাকতে হবে, ডাকার পরে তাদেরকে কি হুকুম দিতে হবে। হুজুর ওই লোকগুলোকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে তারে ডাকার নিয়মটা? হুজুর তাকে ডাকতে হলে কোনো আসন লাগবে না, শুধু একটা গ্লাসের মধ্যে পানি করা নেই, জি পানি করে নিয়ে পানিটা ছিটাই দিল, ছিটাইয়া যদি তুলারাশি বসায়, তুলারাশিকে পাক পবিত্র অবস্থায় পুজো করে বসাইয়া তাকে সূরা জিনের জি 5 আয়াত করে ডাকতে গেল। কয়বার পড়তে হবে? 3 বার অথবা 7 বার, 3 বারে না আসলে 7 বার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়া যে সরাসরি ডাকিয়ে কাজ করে সেক্ষেত্রেও সোরা চিন্তা করতে পারে। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কাজ দেখবেন, ওনার নাম হাফেজ মাওলানা আবদুল্লাহ, ওনার পিতা মুজাফফর আলী, ঠিকানা জামালপুর সদর, জামালপুর পিন্ডারহাটি গ্রাম। দেখেন তো, আবদুল্লাহ ভাইয়ের কাজটা 3 পদের লোক চালান করেন, জিন পরিমাকে কাশব খোলার জন্য, বাতিনি কান খোলার জন্য 3 পদের লোক চালান দেন এবং শক্তিশালী লোক দেখে দিবেন। আর আবদুল্লাহ ভাই, আপনি আমার কাছে যে লোক চাইছেন এই লোক দেওয়া হবে। সব কথা তো আর বলা যায় না, এটা আমি দিয়ে দিব। আপনি যারা চাইছেন অবশ্যই আমি দিয়ে দিব। শক্তিশালী লোক রেখে চালান দেন। জি দিচ্ছি। আর এই বাধাগুলা কি খাড়াইতে হবে, বাধাগুলো যাতে না আসে এমনভাবে দিয়েন যাতে তারা উদ্দেশ্যভাবে কাজ করে, চালান দিনে আসলেও যাতে তাদের খুঁজে না পায়, দেখতে না পায়। আর বন্ধক দিয়ে কাজ করবে যাতে কি তার যে শত্রু আছে কবিরাজ, সে যাতে হাজিরা করে পার করতে না পারে, ধরতে না পারে। আর হচ্ছে যে শত্রু বারবার ক্ষতি করায়, শত্রুর ব্যবস্থা দিয়ে সরাই দিতে হবে। আপাতত আপনারা যেটা বলছি আপনি চালানটা দেন, পরবর্তী আমি বাকি কাজ করে দেব সময় করে। জি হুজুর, অনেক ভালো এবং শক্তিশালী করে পুজো চালান করেছে। জেন বলে মহাকেল 3 পদে চালান দিচ্ছেন, জি হুজুর। ওরা তদবির করতে পারে? জি হুজুর পারে। আচ্ছা আচ্ছা, তো একটা হাজিরা করবেন, খুব ভালোভাবে দেখবেন। ওনার নাম বকুল বেগম, মা হাজেরা বেগম, ঠিকানা চাঁদপুর শাহরাস্তি বরতলা গ্রাম, চাঁদপুর শাহরাস্তি বরতলা গ্রাম। এই হাজিরাটা 3-4 জনে করবেন খুব ভালোভাবে। বকুল বেগম, মা হাজেরা বেগম, ঠিকানা চাঁদপুর শাহরাস্তি বরতলা গ্রাম। বকুল বেগমের বাসায় অথবা তাদের বাড়িতে যদি কেউ যায়, যে কোনো আত্মীয় স্বজন অথবা যে কোনো লোক যায়, বেড়াইতে যায়, তাহলে তারা অসুস্থ হয়ে যায়। কারণটা কি? এবং বকুল বেগম তার কি সমস্যা আছে, তারও সমস্যা, সেও অসুস্থ, জি কিংবা তার কোনো সমস্যা আছে কিনা। যে কেউ যায় তার বাড়িতে, সে কি অসুস্থ হয়ে যায়, ক্ষতি হয়। বকুল বেগমের কোনো সমস্যা আছে কিনা ভালো করে দেখবেন। আর এই অসুস্থ হওয়ার কারণটা কি।
বকুল বেগম মা হাজিরা বেগম, ঠিকানা চাঁদপুর শাহরাস্তি বরতলা গ্রাম। হুজুর, জি তার উপর বজ্রিন সমস্যা করে আছে, বজ্রিনের সমস্যা আছে হুজুর। এবং তাদের বাড়িতে অনেক জিন আছে হুজুর, খারাপ প্রকৃতি, দুষ্ট প্রকৃতির, এগুলি আলগা জিন সব। সব আলগা জিন। এখানে আর বসত বাড়ি করে নিছে, যে জিনগুলো আছে এগুলো এখানে বসত বাড়ি করে নিছে, এরা অনেক দিন যাবত এখানে আছে হুজুর। এরা কি চলাচলের রাস্তায় থাকে? এরা চলাচলের রাস্তায় থাকে এবং এরা যেখানে থাকে জি এখানে হুজুর একটা ঘর বাঁধতেছে। হ্যাঁ, এই ঘরটা বাঁধাতে তারা হুজুর খেপে গেছে বেশি, সমস্যা করতেছে বেশি, এবং তারা অনেক দিন যাবত এখানে আছে, প্রায় 10-12 বছর ধরে তারা এখানে আছে। ওই জিন্নাতরা আছে, যে জিন্নাতরা বদিনগুলা। আছে। জি হুজুর। তারা এখানে যে থাকতেছে তারা সমস্যা হচ্ছে, এরা চলাচলের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাই সমস্যা করে। যে কেউ ওখানে যায় তাকে জাদু করে মানতে অসুস্থ বানায়, মানে আত্মীয় স্বজন অথবা যে কেউ। যারাই যাদেরকে এই সমস্যা করে। জি হুজুর। এবং যে রুগী আছে, আর এই বকুল বেগমেরও সমস্যা করে। হ্যাঁ, ওনার সমস্যা করে, ওনারকে বাঁধ দিয়ে রাখছে, 200 মতো বাঁধ দিয়ে রাখছে। কোথায় বান্ধিছে? মেন সমস্যাটা কি? তার সারা শরীরে হুজুর বাঁধ দিয়ে রাখছে, সারা শরীরে ব্যথা করে, জি মাথা ঝিমঝিম করে, জি স্বপ্নে ভয় পায়, শরীর জ্বালা পোড়া করে, খাবার দাবার খাইতে পারে না, অস্থিরতা লাগে, এই সমস্যাগুলো শরীরে জ্বর হচ্ছে, থাকে। জি শরীরে জ্বর থাকে। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা কোনো মানুষে করে নাই? না, কোনো মানুষে করে না। আচ্ছা ঠিক আছে, তো সুলতান ভাই আপনি আসেন। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।